হুজুর কেবলা এখন ইনশাআল্লাহ আমাদের মাঝে মূল্যবান বক্তব্য তাকরীর পেশ করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমরা যদি আমাদের দয়াল নবীর উপর নূর নবীর উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভ কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের নূর নবীর উপর, আমাদের দয়াল নবীর উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আমরা সবাই জোরে বলেন আল্লাহ। আমার হাজার হাজার মানুষ সবাই একসাথে বলেন আল্লাহ। আমরা আল্লাহ বলতে চাই কিনা? কারণ আল্লাহ বললে কার জিকির হয়? আরো জোরে বলেন, কার জিকির? আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, এটা বুখারী শরীফের কিতাবুর রিকাব অধ্যায়ের মধ্যে রয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু। নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন। কিসের ছায়ায়? আরশের ছায়ায়। ভাইরা আমার, আমরা জানি সূর্য আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে, ঠিক কিনা? এরপরে সূর্যের আলোকে আমরা সহ্য করতে পারি না। গরমকাল তো দূরের কথা, শীতকালও আমরা দুপুরবেলায় অনেক সময় সূর্যের আলোতে বেশিক্ষণ থাকতে পারি না, ঠিক কিনা? সে জায়গায় কিয়ামতের দিন সূর্য আমাদের মাথার কাছে চলে আসবে, তখন আমাদের ছায়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? তো নূর নবীজি কি বলেছেন? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু। 7 ধরনের লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবে। তার মধ্য থেকে এক ধরনের লোক হলো যারা বেশি বেশি জিকির করে আল্লাহ, এবং জিকির করার সময় আল্লাহর মহব্বতে তাদের চোখে পানি চলে আসে। তাহলে আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? ভাইরা আমার, একটা হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস, একটা লোক নূর নবীজির কাছে আসলো। কিতাবুদ দাওয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের মধ্যে রয়েছে। এসে বলল, উসাইনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি সহজে কিভাবে পার পেতে পারি, আমি সহজে কিভাবে জান্নাতে যেতে পারবো, আমাকে একটা উপদেশ দিয়ে দেন। নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। নূর নবীজি বলে দিলেন, তুমি সব সময় আল্লাহর জিকির করবে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যাতে আল্লাহর জিকির করা থেকে বন্ধ না হয়। তাহলে আমরা আল্লাহর জিকির করতে চাই কিনা? বলেন, চাই কিনা? হাঁটতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে আমরা যত বেশি সম্ভব আল্লাহর জিকির করার চেষ্টা করব। ভাইরা আমার, সে আল্লাহ পাক কোরআন শরীফ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কিনা? রোজা রাখতে বলেছেন কিনা? হজ করতে বলেছেন। কিন্তু আল্লাহ পাক কি নিজে নামাজ পড়েন? আল্লাহ কি 2-1 বার হজ করেছেন? আল্লাহ কি যাকাত দেন? যাকাত ধনীদের উপর ফরজ, ঠিক কি? কাদের উপর? ধনীর উপর। কিন্তু আল্লাহ থেকে বড় ধনী আর কি কেউ আছে? কথা বলেন, আছে কিনা? কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই ধনী হও না কেন, যতই কোটিপতি হও না কেন, যতই শত শত কোটি টাকার মালিক হও, বা হাজার হাজার কোটি টাকার মালিক হও, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হও না কেন, জেনে রাখো আমি আল্লাহ হলাম ধনী, আর আনতুমুল ফুকারা, তোমরা হলা আমি আল্লাহর কাছে গরিব। যে যত বড় ধনী হোক না কেন, আল্লাহ পাক কি বলেছেন? সে হলো আমি আল্লাহর কাছে গরিব, ঠিক কিনা?
আল্লাহ দুনিয়ার পর আল্লাহ জাকাত জোরে বলেন আল্লাহ দেয়। জাকাত আমাদের উপর ফরজ, মানুষের উপর ফরজ। আমরা জাকাত দিতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ঠিক কি? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে। অনেক মানুষের এরকম থাকতে পারে, আছে দেখি আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক কিনা? হয়তো আমরা জানি না, কিন্তু এমন অনেক মানুষ থাকতে পারে যাদের স্বর্ণ অনেক বেশি, রূপা অনেক বেশি, কিন্তু কি দেয় না? জোরে বলেন কি দেয় না? জাকাত দেয় না। এরকম লোক আছে কিনা? সেজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, যাদের স্বর্ণ আছে, অনেক স্বর্ণ, অনেক রূপা, কিন্তু তারা জাকাত দেয় না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি আযাব? কঠিন আযাব। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাকাত দেওয়ার দরকার আছে কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ঠিক কিনা? কোরআন শরীফে আরেকবার আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা তাদের মালের সম্পদ দিবে না, ধন সম্পদের সম্পদ দিবে না, স্বর্ণের যাকাত দিবে না, রূপার যাকাত দিবে না, এগুলি কিয়ামতের দিন ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কি করা হবে? উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ভাইরামা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি গরম, ভয়ঙ্কর। ঠিক কিনা? সেই আগুনে এই ধন সম্পদগুলিকে গরম করে যারা যাকাত দিবে না তাদের কপালে লাগানো হবে। নাউযুবিল্লাহ। তাদের গালে, কপালে, বিভিন্ন জায়গায় লাগানো হবে, শরীরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতে কি তারা আরাম পাবে নাকি কষ্ট পাবে? কষ্ট পাবে। ঠিক কিনা? তারপর বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলো হলো তোমাদের সম্পদ, যেগুলি তোমরা তোমাদের নিজেদের জন্য জমিয়ে রেখেছিলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য ভাই আমার যাকাত দেওয়ার দরকার আছে কিনা? ভাই আমার আরেকটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুতিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান, আমরা যে ধন সম্পদের মালিক, এগুলি আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এগুলি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে সম্পদের যাকাত দেয় না, মুতিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। এই ধন সম্পদগুলিকে বড় বড় সাপ হয়ে যাবে। কিয়ামতের দিন কি হয়ে যাবে? আপনি যেই সম্পদের যাকাত দেন নাই, এই সম্পদগুলি কিয়ামতের দিন বড় বড় ভয়ঙ্কর সাপ হয়ে যাবে এবং আপনার গলায় পেঁচিয়ে দেয়া হবে। নূর নবীজি বলে দিয়েছেন, এই সাপগুলি গলায় পেঁচিয়ে এগুলি শুধু তার মুখমণ্ডলে শুধু কি মারবে? ছোবল মারবে, আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার হলাম সেই সম্পদ, যেই সম্পদগুলি তুমি দুনিয়ার জমিনে জমিয়ে রেখেছিলে কিন্তু যাকাত দেও নাই। এখন আমি এগুলি সাপ হয়ে তোমাকে কামড়াচ্ছি। তুমি যে দুনিয়াতে এই সম্পদের মায়ায় যাকাত দেও নাই, আল্লাহ রাস্তায় খরচ করো নাই, বুঝো এবার মজাটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাকাতের সম্পত্তি, আরে সম্পদের যাকাত দিতে হবে কিনা? জোরে বলেন, যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত দেওয়ার দরকার আছে কিনা? না হয় এগুলি সাপ হয়ে কিয়ামতের দিন মুখমণ্ডলে কি করবে? কামড়াবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বলছিলাম
আজকে এই মাহফিলে এসে উরুসে এসে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কোনো কিছুই করেন না। আল্লাহ কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কিনা? দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? বেশি পড়লে লাভ না কম পড়লে লাভ? বেশি। যত বেশি আমরা পড়বো আমাদের তত বেশি। ভাইরা আমার তিরমিজি শরীফের হাদিস, সাহাবী উবাই ইবনে কাব, সাহাবীর নাম কি? উবাই ইবনে কাব। উনি একদিন, ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমরা কিছু ইবাদত করি, আছে কিনা আমাদের বাজেট থাকে কিনা, মনে করেন আমি এই সময়টা কি করব, ইবাদত করবো, এরকম থাকে কিনা। তো ধরেন আপনি ডেইলি 1 ঘন্টা ইবাদত করবেন, কিছু সময় আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন, কিছু সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, কিছু সময় আপনি আল্লাহ আল্লাহ করছেন, কিছু সময় আপনি নফল নামাজ পড়ছেন, কিছু সময় আপনি এরকম। আমরা ডিফারেন্ট আমল করি কিনা? আমরা দেখা যায় যে নির্দিষ্ট সময় ধরেন 2 ঘন্টা ইবাদত করলাম, একটা ইবাদত দেখা যায় আমরা করি না, আমরা কয়েকটা ইবাদত করি, ঠিক কিনা? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উক্তিরু সালাতা আলাইকা ফাকামা জাআলু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ আমি যে ইবাদত বন্দেগী করি তার মধ্যে কতটুকু সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বেন? কতটুকু সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব? আমাদের নূর নবীজি বেশি কথা না বলে একেবারে শর্টলি বলে দিলেন, মাস ইতা, তোমার ইচ্ছা। নবীজি কোনো টাইমের কথা বলেন নাই, বলেন তোমার ইচ্ছা, তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। সাহাবী বলল, কুলতু আর রুবুআ ইয়া রাসূলুল্লাহ আমি যে সময়টা ইবাদত করি 4 ভাগ করে 1 ভাগ সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, বাকি 3 ভাগ সময় অন্য কোনো আমল করব। আমাদের নবীজি নুরানি জবান মুরিদি বলে দিলেন, মাশি ইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। হে সাহাবী তোমার ইচ্ছা, তুমি আমার উপর কতটুকু দুরূদ শরীফ পড়বা, কিন্তু তুমি যদি এই পরিমাণের চেয়ে আরো বেশি পরিমাণ দুরূদ শরীফ আমি নবীর উপর পড়ো ফাহুয়া খায়রুল লাকা, তা তোমার জন্যই ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার সাহাবী বলল, আন নিসফা, কি বলল? আন নিসফা ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক সময়, একটু আগে বলেছিল কত ভাগের? 4 ভাগের 1 ভাগ, এখন বলেছে আমি অর্ধেক সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আমাদের নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিলেন, মাশি ইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আরো বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো সেটা তোমার জন্যই ভালো। সাহাবী বলল, ফাতুলুসাইন ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। আর একটু বাড়ালো নাকি কমালো? বাড়ালো। আমাদের নবীজি একই কথা বললেন, মাশি ইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আরো বেশি পড়ো 3 ভাগের 2 ভাগ, আর কয় ভাগ বাকি? 1 ভাগ। নবীজি বললেন আরো বেশি যদি পড়ো সেটাও তোমার জন্য উত্তম। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো বুঝে ফেলেছেন নবীজি কি চাচ্ছেন, ঠিক কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 1 ভাগও না, অর্ধেকও না, 3 ভাগের 2 ভাগও না, ইয়া রাসূলুল্লাহ পুরোটা সময়, সবটা সময় আমি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। আমাদের নবীজি খুশি হয়ে মুচকি হাসি দিয়ে বললেন, ইদা তুকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা। হে সাহাবী তুমি যে পুরোটা সময় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা, জেনে রাখো তোমার মনের সব নেক ইচ্ছা আল্লাহ কবুল করে দিবে, এবং তোমার ওয়া ইউকাফিরু লাকা যামবুকা, এবং তোমার গুনাহ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে তোমার সব গুনার কাফারা আদায় হয়ে যাবে, আর তোমার মনে সব নেক ইচ্ছাগুলি আল্লাহ কবুল করে দিবে। তাহলে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? বেশি বেশি নাকি কম কম? জোরে বলেন বেশি বেশি নাকি কম কম? ভাইরা আমার অনেকে বলে আজানের আগে পরে পড়া যাবে না, এই সময় পড়া যাবে না, ওই সময় পড়া যাবে না, ঠিক কিনা? এগুলি নবীজির মূলত নবীজির দুরূদ শরীফ পড়ার জন্য বাধা সৃষ্টি করে, ঠিক কিনা? আমরা আর সুন্নি জামাতের যারা আছে তারা শুধু ক্ষেত্র বাড়ায়, কি বাড়ায়?
ক্ষেত্র বাড়ায়, কোন একটা পরিবেশে নবীজির দুরূদ শরীফ বাড়ানো যায়। নাম আজানের আগেও পড়তে চায়, আজানের পরেও পড়ে, ঠিক কিনা? একামতের আগেও পড়ে। আরো কোন কোন অকেশন আছে, সব অকেশনে, ভালো অকেশনে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চায়, ঠিক কিনা? যারা নবীজির কথা বলে না, যারা কি নবীজির আশেক, তারা শুধু নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চায়। তারা নবীজির শানে বেয়াদবি জোরে বলেন করে। তারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে না। যারা সুন্নি আছে তারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে না। যারা সুন্নি আছে তারা নবীজিকে মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে কথা বলেন, কি কথা বলে? নবীজির শানে বেয়াদবি হয় এমন কোনো কথাই সুন্নি জামাতের মানুষরা বলে না। ভাই আমার, আমাদের নবীজির কি আল্লাহ নূর নাকি মাটি? জয় বলে, নূর নাকি মাটি? আমাদের সুন্নি জামাতে যারা আছে তারা কি বলে? আর যারা ওয়াহাবি আছে মাটি বলে। যারা ওয়াহাবি আছে তারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। যারা ওয়াহাবি আছে তারা বলে নবীজি আমাদের মতো মানুষ, ঠিক কিনা? যারা ওয়াহাবি আছে তারা বলে নবীজির ইলমুল গায়ব নাই, ঠিক কিনা? আসলে নবীজির ইলমুল গায়ব আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ভাইরা আমার, নবীজির নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, এটা আমাদের ঈমান বিশ্বাস আছে কিনা? ভাইরা আমার, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম আমরা শুনেছি কিনা? উনি বলেছেন, একদিন নবীজি দাঁড়ালেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামা। একদিন নবীজি দাঁড়ালেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কি বললেন? একদিন নবীজি দাঁড়িয়ে সৃষ্টি শুরু থেকে শুরু করে জান্নাতে সৃষ্টি শুরু কিভাবে হয়েছিল, আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন, তারপর কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবীজি বলে দিয়েছেন। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত এটাই তো শেষ, ঠিক কিনা? শুরু থেকে লাস্ট ফিনিশিং কোথায়? কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত কি হয়েছে না হয়েছে নূহ নবীজি সব বলে দিয়েছে। ইলমুল গায়ব না জানলে কি এটা সম্ভব? যেটা বলে সম্ভব। ভাইরা আমার, আরেকটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গনিমতের মাল আমরা শুনি কিনা? উহিল্লাত লিয়াল গনাইম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। গনিমতের মাল কোন নবীর জন্য হালাল ছিল না, কিন্তু আমাদের নবীর জন্য কি ছিল? হালাল ছিল। তো ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন যাকাতের মাল, কিসের মাল? যাকাতের মাল সংগ্রহ করা হলো। যাকাত দেওয়া ফরজ, যাদের উপর যাকাতের সম্পদ, যাদের যাকাত দেওয়াটা কি ফরজ, ঠিক কি? তো আবু হুরায়রা কি বলেছেন? যাকাতের মাল কি করা হলো? সংগ্রহ করা হলো। নবীজি গরিবদের ভিতরে কি করবেন? বিলিয়ে দিবেন। তো একদিনে তার সম্ভব না, অনেক সম্পদ, ঠিক কিনা? তখন চোরের ভয় থাকে কিনা? সব জায়গায় চোর আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা চোর পুরুষ এবং চোর নারী তাদের উভয়ের হাত কেটে দাও। উভয়ের হাত কি করো? কেটে দাও। তো ভাইরা আমার, এই মালগুলিকে হেফাজত করার জন্য নবীজি দায়িত্ব দিলেন আবু হুরায়রাকে। কাকে দায়িত্ব দিলেন? আবু হুরায়রাকে। ওনার নাম আমরা শুনেছি কিনা? অনেক শুনেছি, ঠিক কিনা? অনেক হাদিসের উনি রাবী। উনি বলেছেন, নবীজি আমাকে দায়িত্ব দিলেন, গভীর রাত হয়ে গেল, আমি পাহারা দিচ্ছি আপনার যাকাতের মাল। এমন সময় একটা চোর আসলো, এসে চুরি করে যাকাতের মালগুলি নিয়ে সব চলে যাচ্ছে। সব না, কিছু নিয়ে চলে যাচ্ছে। আমি চোরটাকে ধরলাম,
ধরার পর চোরটা বলল, আমাকে ছেড়ে দাও, আমি অনেক গরিব, আমি অনেক গরিব, আমার সন্তানরা না খেয়ে আছে, আমার বউ না খেয়ে আছে, আমি তাদেরকে নিয়ে এগুলি খাওয়াবো দেখে আমি চুরি করতে এসেছি, আমার চুরি করা ছাড়া আর অন্য কোনো ওয়ে ছিল না। তা আবু হুরায়রার দয়া লাগলো, উনি চোরটাকে কি করলেন, ছেড়ে দিলেন। কিন্তু নবীজিকে কিন্তু ঘটনা বলেন নাই। ফজরের আযান হলো, নবীজি আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। আমাদের নবীজি নিজেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতে যে চোরটা এসেছিল ওই চোরের খবর কি? নবীজি কি ওইখানে ছিল? বুখারী শরীফের হাদিস, কোনো বানানো ঘটনা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, লোকটা ছিল গরীব, তার বউ না খেয়ে আছে, তার সন্তান না খেয়ে আছে, এজন্য তার প্রতি আমি দয়া করেছি। সে চুরি করার পরও আমি তাকে দয়া করে মায়া করে ছেড়ে দিয়েছি। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক বলে দিলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি ইন্নাহু সায়াউদু ফারাসাদতুহু ফাজাআ ইয়াহকু মিনাত তাআমি ফাআখাযতুহু। আমাদের নবীজি বললেন, হে আবু হুরায়রা, সে তো মিথ্যা বলেছে। সে কি বলেছে? মিথ্যা বলেছে। সে আজকে রাতে আবার আসবে, সে আজকে রাতে আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা বলতেছে, ভাইরা আমার, আজ কালকে রাতে কি হবে এটা কি আমরা বলতে পারবো? কারণ আমাদের ইলমুল গায়ব নাই। কিন্তু আমাদের নবীজি কি বললেন? সে আজকে রাতে আবার আসবে। আমাদের যে ওয়াহাবি, বর্তমানে যে ওয়াহাবি তাবলীগ আছে, তারা হলে বলতো নবীজি শিরক করছে, বলতো কিনা? কারণ নবীজি তো ইলমুল গায়ব নাই, নবী তারা বিশ্বাসই করতো না, ঠিক কিনা? আর আবু হুরায়রা বলতেছেন, সাহাবীদের আকীদাও ছিল যে নূর নবীজি ইলমুল গায়ব জানেন। আমাদের জামানার বর্তমানে যে ওয়াহাবিগুলি আছে, এগুলি নবীজি বললে এটা বিশ্বাস করতো না, বলতো না এটা তো ইলমুল গায়ব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আজকে রাত্রে কি হবে, কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে। অর্থাৎ নবীজি যে বলেছে এটা তো ঠিক বলে নাই, নাউজুবিল্লাহ বলে নাই। আর সাহাবীদের আকীদা কি ছিল? আবু হুরায়রা নিজে বলতেছেন, সাহাবীদের কথা আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আবু হুরায়রা বলতেছেন, লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদু ফারাসাদতুহু, আমাদের নবীজি যেহেতু বলেছেন সে আসবে, আমি সেজন্য শিওর ছিলাম সে আসবে, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। গভীর রাত হলো, ফাজা ইয়াহতু মিনাত তাআমি ফাআখাযতুহু, সে আবার গভীর রাতে এসে আবার চুরি করে নিয়ে যেতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম, তুমি গতকালকে আসলে আজকে চুরি করতেছো, ব্যাপারটা কি? সে বলতেছে, বিশ্বাস করো, সত্যি আমি গরিব, আমার বউ না খেয়ে আছে, কালকে যা নিয়েছিলাম এগুলি নিয়ে খাওয়াইছে, আজকে সারাদিন আর কিছু খায় নাই, এখন এগুলি নিয়ে একটু খাওয়াবো, আমার বাচ্চারা কান্নাকাটি করছে। তারপর আবু হুরায়রার আবার মায়া লাগলো, উনি আবারও ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় আবার নূর নবীজির সাথে দেখা, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে আবার বললেন, মা ফাআলা আসিরুকা, হে আবু হুরায়রা, রাতের ওই চোরটার কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান, ওই সেম উত্তর দিলেন আবু হুরায়রা, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সে গরিব, তার বউ না খেয়ে আছে, ছেলেমেয়েরা না খেয়ে আছে, এজন্য আমি তাকে দয়া করেছি, তাকে ছেড়ে দিয়েছি। আমাদের নূর নবীজি আবারও নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, আমামানি হরফে তামদি, আমামানি কি? হরফে তামদি, সাবধান, আমা আবা এগুলি হরফে তামদি। নূর নবীজি আবারও নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু ফারাসাদতুহু সালিসা ফাজাআ ইয়াহতু মিনাত তাআমি ফাআখাযতুহু। আমাদের নূর নবীজি বললেন যে সে মিথ্যা বলেছে। সে কি বলেছে? সে আবারও মিথ্যা বলেছে। আবু হুরায়রা, সে আজকে রাতে আবার আসবে, সে আজকে রাতে আবার আসবে। আবু হুরায়রা বললেন, নবীজির এই কথা বলাতে আমি আবারও রাতে তার জন্য কি করতে লাগলাম? অপেক্ষা করতে লাগলাম। মনে মনে জিকির করতে বলেন না, একটু মনে মনে জিকির করে।
ভাইরা আমার, তারা মাথার সঙ্গে জিকির করতেছে, মনে মনে জিকির করে, মনে মনে জিকির করে তাকে করতেছে। ভাইরা আমার, আবু হুরায়রা কি বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম, সে আসলো, সে আবার চুরি করে নিয়ে যাচ্ছে। তখন আমি তাকে আমি তাকে কি করলাম, ধরে ফেললাম। ধরে বললাম, আজকে আর ছাড়াছাড়ি নাই, তুমি প্রত্যেকটা দিন বলো তুমি আর আসবা না, তোমার বউ অসুস্থ, তোমার বউ না খেয়ে আছে, ছেলেমেয়েরা না খেয়ে আছে, আর আসবা না আসবা না বলো, আমি তোমাকে ছেড়ে দেই, কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বই না। সে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু আবু হুরায়রা কি বললেন, আজকে আর ছাড়াছাড়ি নেই, তোমাকে নবীজির কাছে নিবই নিব। লাস্টে সে বলল, দা'নি উআল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা। সে যখন ছুটতে পারছেই না, তখন সে আবু হুরায়রাকে বলল, হে আবু হুরায়রা, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিব, যেটা করলে ইয়ানফাউকা আল্লাহু বিহা, ওই আমলটার দ্বারা আল্লাহ তোমাকে অনেক বেশি উপকার দান করবেন। ভাইরা আমার, অনেকে ওয়াসিলা মানে না, ঠিক কিনা? যে ওয়াসিলা মানে না, তার জন্য সে দলিল খুঁজে পাবে না। দেখেন, আর যারা ওয়াসিলা মানে, কোরআন হাদিস যত পড়বে তারা শুধু দলিল পাবে। দেখেন যে দা'নি উআল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, আমি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিব, এমন একটা জিনিস শিখিয়ে দিব, যেটার দ্বারা আল্লাহ তোমাকে উপকার করবেন। উপকারটা করবে কে? সবাই জোরে বলেন না আল্লাহ। উপকারটা করবে কে? কিন্তু একটা ওয়াসিলার দ্বারা, মাধ্যমের দ্বারা, ঠিক কিনা? আবু হুরায়রা খুশি হয়ে গেলেন যে কি আমল, মা হুয়া। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, মা হুয়া, ওই আমলটা কি? তখন ওই লোকটা চোরটা বলল, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, একটা জিনিস শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে তুমি যখন রাতে ঘুমাতে যাবা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। তুমি এটা পড়বা ঘুমানোর সময়, আয়াতুল কুরসি, ঠিক কিনা? ওয়ালা, আপনার এই যে কুরসি, মানে কুরসি অর্থ কি? কথা বলেন না, কুরসি অর্থ কি? চেয়ার, ঠিক কিনা? আমরা ইংলিশে কি বলি? চেয়ার। বাংলাতে আমরা বাংলাতে কেদারা বলি, কেদারা কেউ বলে না, চেয়ারই বলে, ঠিক কিনা? ভাইরা আমার, এই সূরাটার নাম কি? আয়াতুল কুরসি। ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কিয়ামতের দিন কুরসিতে বসবে কিনা? জোরে বলেন, বসবে কিনা? এই যে আল্লাহর যে কুরসি, 7 আকাশ 7 জমিন নিয়ে, আমরা যদি এখন স্টেজে চেয়ার আনি, 10-12টা চেয়ার আনি, বা মাঝে মাঝে দেখা যায় বড় সড়ো চেয়ার রাখা হয় প্রধানমন্ত্রীর জন্য, ঠিক কিনা? কত বড় ইয়ার হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর যে চেয়ার, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ কয়টা? জমিন কয়টা? 7টা। এই প্রথম আকাশ হলো এখান থেকে 500 বছরের দূরত্ব, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ হলো 500 বছরের দূর। এরকম আকাশ হলো 7টা, জমি হলো নিচে 7টা। এই 7 আকাশ 7 জমিনটা যত বড়, পুরোটা জায়গা নিয়ে হলো আল্লাহ কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর সেদিন আল্লাহর সাথে কেউ বসতে পারবে না, আল্লাহর সাথে কেউ থাকতে পারবে না। কিন্তু তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি, আমাদের নূর নবীজি, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এরকম স্টেজ মনে করেন, স্টেজ হবে না, মনে করেন স্টেজের মতো হবে। এখানে আল্লাহ থাকবে, ঠিক কিনা? আল্লাহর সাথে কে থাকবে? জোরে বলেন না, কে থাকবে? আমাদের নূর নবীজি নূরানি জবান মোবারক বলে দিয়েছেন, আনা উতু মুআইয়ামিনিল্লাহি মাকামা লাইসা আহাদুন মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামি গায়রি। নূর নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর পাশে থাকব। নূর নবীজি আর কে থাকবেন? আল্লাহ। আর বাকি সব সামনে থাকবে। এরকম অডিয়েন্সের মতো কে থাকবে? এরকম অডিয়েন্সের মতো থাকবে সব নবী, সব রাসূল, এবং সব নবী রাসূলের উম্মতরা। যারা বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, লাইসা আহাদুন মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামি
গায়রি, আমি ছাড়া সেদিন আল্লাহর পাশে আর কেউ থাকতে পারবে না। আরেকটা হাদিস শরীফে নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আনা উকুম মুআয়্যামিনিল আরশ ইউগবিতুনি আওয়ালুনা ওয়াল আখিরুন। নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আমি আল্লাহর কাছে আরশের পাশে আল্লাহর সাথে থাকব এবং আমাকে দেখে ইউগবিতুনি আওয়ালুনা ওয়াল আখিরুন, আমাকে দেখে আমার আগের যত মানুষ দুনিয়াতে এসেছিল, আমার পরে মানুষ যত দুনিয়াতে আসবে, সবাই আমাকে দেখে ঈর্ষা করবে। কি করবে? ঈর্ষা করবে যে আল্লাহর সাথে তো কেউ যেতে পারে নাই, শুধু নূর নবীজি আল্লাহর সাথে আছে। আর সবাই তাকিয়ে থাকবে কার দিকে? সব নবী এবং সব রাসূল এবং সব নবীর উম্মত, সব রাসূলের উম্মত কার দিকে তাকিয়ে থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ আল্লাহর সাথে কেউ থাকতে পারবে না, কোনো নবী পারবে না, কোনো রাসূল পারবে না, শুধুমাত্র আমাদের নূর নবীজি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, যারা বুঝে তাদের জন্য দলিলের অভাব নেই। আমাদের নবী যে অন্য কোনো নবীর মতো না, অন্য কোনো রাসূলের মতো না, কারণ আল্লাহর সাথে অন্য কোনো নবী কোনো রাসূল থাকতে। বলছিলাম ভাই আমার, ওই যে চোরটার কথা মনে আছে কিনা? চোরটা কি বললো? তুমি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। ফাইন্নাকা, সে আরো বলতেছে, ফাইন্নাকা লা ইয়াযালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা আশ-শাইতানু হাত্তা তুসবিহা। সে বলতেছে, আবু হুরায়রাকে রূপ দেখাচ্ছে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, পরে যদি ঘুমাও, শয়তান তোমার কাছে সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। ফাইন্নাকা লা ইয়াযালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তোমার জন্য পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে দিবে। সে তোমাকে পাহারা সকাল পর্যন্ত পাহারা দিতে থাকবে, শয়তান তোমার কাছেই আসতে, ওয়ালা ইয়াকরাবান্নাকা আশ-শাইতানু হাত্তা তুসবিহা, শয়তান তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, যে যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। সকালবেলা নবীজি আবার বললেন, মা ফাআলা আসিরুকা, চোরটার কি খবর, লোকটার কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, সে আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ার জন্য, বললে নাকি আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দিবে এবং শয়তান আমার কাছে আসতে পারবে না। আমাদের নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিলেন, আমা ইন্নাহু সাদাকাতা, সে তোমার সাথে, ইন্নাহু কাদ সাদাকাতা, সে তোমার সাথে সত্য বলেছে। ওয়া হুয়া কাযুব, যদিও সে প্রকৃত মিথ্যাবাদী। ইন্নাহু কাদ সাদাকাতা ওয়া হুয়া কাযুব। দেখবেন অনেক সময় খারাপ মানুষও মাঝে মাঝে দুই একটা ভালো কাজ করে, বা ভালো মানুষও মাঝে মাঝে দুই একটা খারাপ কাজ করে ফেলে অ্যাক্সিডেন্টলি। তো ভাই আমার নবীজি কি বললেন? সে মূলত সে মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সে সত্যি বলেছে। তারপর নবীজি বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাতি লায়ালিন ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 দিন তুমি কার সাথে কথা বলেছো? আবু হুরায়রা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিলেন, যাকা শাইতান, সে কোনো মানুষ ছিল না, সে ছিল শয়তান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা আমার, ইলমুল গায়ব যদি, এবং নবীজি বললেন সে আজ আর আসবে না। ঠিকই আবু হুরায়রা কয়েক রাত ওয়েট করলেন, সেই লোকটা আসে নাই। তাহলে ইলমুল গায়ব জানা না থাকলে এটা কি বলা সম্ভব? জোরে বলেন সম্ভব। তাহলে আমাদের নবীজির ইলমুল গায়ব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভাইরা আমার, আরেকটা হাদিস শরীফ বলছি, আমাদের নবীজির ইলমুল গায়ব আছে, ঠিক কিনা? কে কবে বাঁচে, কে মরবে, এটা বলতে পারে? জোরে বলেন বলতে পারে কিনা? কে কবে মরবে, কে কবে বাঁচবে, কতদিন বাঁচবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই, কিন্তু আমাদের নবীজির আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম মোবারক আমরা শুনেছি কিনা? কথা বলেন, শুনেছি কিনা? আমাদের নবীজি শাহাদাত, ঠিক কিনা? আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, বুখারী শরীফের কিতাবুল মানাকিব এর মধ্যে রয়েছে, ফাতিমাতু বাদআতুন মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরো। ফামান আউদালাহা আউদালানি, যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমি নবীকেই কষ্ট দিল। ভাইরা আমার, জান্নাতে মহিলারা যাবে কিনা? যাবে। যাবে কিনা? এই যে মহিলাদের সারদারনি কে হবেন? নূর নবীজি নুরানি, এটা বুখারী শরীফের হাদিস। আমাদের নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো সব জান্নাতি মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। ওনার মর্যাদা আছে কিনা? আছে। জবান আছে কিনা? উনি আহলে বাইতের একজন
কথা বলেন, আহলে বাইতের একজন সদস্য, ঠিক কিনা? যেমন আমাদের নূর নবীজি নুরানি আহলে বাইত যারা, তাদেরকে মহব্বত করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? মাওলা আলী, ইমাম ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনাদেরকে মহব্বত করার দরকার আছে কিনা? ভাইরা আমার, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদ দিয়ে বলে দিয়েছেন, লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহুন নার। মুস্তাদরাকাতুল হাকিমের হাদিস, নূর নবীজি নুরানি জবান মুরিদ দিয়ে বলে দিয়েছেন, লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহুন নার। নূর নবীজি বলে দিয়েছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে আমি বললাম, আমার আহলে বাইতের সাথে যারা শত্রুতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আহলে বাইতের শত্রুর ঠিকানা কোথায়? কে বলেছেন? আমাদের নূর নবীজি। আরেকটা হাদিস শরীফ, আমাদের নূর নবীজি নুরানি জবান মুরিদ বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা থুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নূর নবীজি বলেছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা। আমরা উমরা করতে যাই কিনা? কথা বলেন, যাই কিনা? হজ করতে যাই কিনা? গেলে দেখা যায় মাকাম ইব্রাহিমের নামাজ পড়া যায় না, এরপর অনেকে ট্রাই করে নামাজ পড়ার জন্য। মাকাম ইব্রাহিম আমরা দেখি, চিনি, ঠিক কিনা? যারা মুআল্লিমের আন্ডারে যান দেখা এটা মাকামাই ইব্রাহিম, ঠিক কিনা? তো এখানে আমাদের নূর নবীজি নামাজ পড়েছেন, সেজন্য অনেকে নামাজ পড়তে চায়। তো বিরাবিরির কারণে কেউ সুযোগ পায়, কেউ সুযোগ পায় না। তো নূর নবীজি বলেছেন, একটা লোক হজে গেল বা উমরাতে গেল, সে মাকাম ইব্রাহিমে কি করেছে? নামাজ পড়েছে। সে রোজা অবস্থায় কি ছিল? রোজা ছিল। সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে। এমন সময় যদি লোকটা মারা যায়, কাবা ঘরের চত্বরে, মাতাফের ভিতরে, একটু যদি ইমাজিন করেন কেমন হবে, ঠিক কিনা? এটা তো আমরা সবার ভাগ্যে এটা হয় না যে কাবা ঘরের কাছেই মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের কাছে যদি কেউ নফল রোজা রাখা অবস্থায় নফল নামাজের পর মারা যায়, তার মর্যাদা আছে কিনা? এটা সবার ভাগ্যে জোটে না। এমনি মক্কা মদিনায় অনেক মানুষ মারা যায় ঠিক, কিন্তু কাবার শরীফের কাছে, মাকাম ইব্রাহিমের কাছে মারা যায় এরকম সহজে শোনা যায় না। এটা ভাগ্য লাগে, ঠিক কিনা? ভাগ্যের ব্যাপার। তো আমাদের নবী বলেছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি সেখানেই তার মৃত্যু হয়, কিন্তু সে যদি আমার আহলে বাইতের বিদ্বেষী হয়ে থাকে, সে যদি আমার আহলে বাইতের বিদ্বেষী হয়ে থাকে, দাখালান নার, সে জাহান্নামে চলে যাবে। মানে মাকাম ইব্রাহিমে মরেও, কাবার চত্বরে মরেও, রোজা রেখে নফল নামাজ পড়ে মরেও আহলে বাইতের শত্রু হওয়ার কারণে কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায়? এটা কার কথা? আমাদের নূর নবীজির কথা। সেজন্য আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে। মা ফাতেমা আহলে বাইতের একজন সদস্য। সে মা ফাতেমা, আমাদের নূর নবীজি, বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি অসুস্থ হয়ে গেলেন। নবীজি কিন্তু বারবার অনেক অসুস্থ হতেন, এটা হাদিস শরীফ আছে। নবীজি অনেক অসুস্থ হতেন। হ্যাঁ, আমার এরকম মানুষ তো আমাদের নূর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা ইবনাতাহু ফি শাকওয়াহু আল্লাযী তুবিদা ফিহা ফাসাররাহা বিশাইইন ফাবাকাত সুম্মা দাআহা ফাসাররাহা ফাদাহিকাত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছেন যে নূর নবীজি অসুস্থ হলেন। কি হলেন? অসুস্থ হলেন। অসুস্থ হওয়া অবস্থায় উনি আম্মা জান ফাতেমাকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা ইবনাতাহু ফি শাকওয়াহু আল্লাযী তুবিদা ফিহা ফাসাররাহা বিশাইইন। দেখে কোনো কিছু কানে কানে, অনেক সময় আমরা কানে কানে কথা বলি কিনা, যে অন্যরা যাতে কথাটা না শুনে, এরকম বলি কিনা। তো নূর নবীজি আম্মা জান বললেন, আমিও ছিলাম, অন্যরাও ছিল, কিন্তু নূর নবীজি মা ফাতেমার সাথে কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কান্না শুরু করলেন। কি শুরু করলেন? কান্না শুরু করলেন। তারপর কিছুক্ষণ পর নূর নবীজি আবার মা ফাতেমাকে ডাকলেন, ডেকে আবার চুপে চুপে কি যেন বললেন। বলার পর মা ফাতেমা হাসতে লাগলেন। তারপর মা আয়েশা বললেন, হ্যাঁ আমার অনেক সময় দেখা যায় 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে, অসুস্থ, কিন্তু মারা যায় না, আল্লাহ বাঁচিয়ে রাখছে, আছে, এরকম হয় কিনা? জোরে বলেন, হয় কিনা?
অনেকে দেখা যায় ইয়াং মনে করেন স্ট্রোক করে 20 বছর 25 বছর বা 30 বছর কি হলো মারা গিয়েছে বা যে কোনো কারণে সে মরে যায়, হয় কিনা? আর অনেক সময় দেখা যায় অনেক বয়স হয়ে গেছে মাশাআল্লাহ আল্লাহর রহমতে, কতবার হসপিটালে গেল আসলো কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কে কখন মারা যায় সেটা বলা যায় না, ঠিক কিনা? ভাইরা আমার, রোগের চিকিৎসা আমাদের নূর নবীজি দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? যেমন বুখারী শরীফে হাদিস, আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে দিয়েছেন, ইন্না ফি হাযিহিল জাব্বাতাস সাওদা শিফাউন মিন কুল্লি দাই ইল্লা মিনাস সাম। নূর নবীজি বলেছেন কালো জিরা হলো মৃত্যু ছাড়া পৃথিবীর সব রোগের শিফা। কালো জিরা, ইন্না ফি হাযিহিল জাব্বাতাস সাওদা ইন্না ফি হাযিহিল জাব্বাতাস সাওদা শিফাউন মিন কুল্লি দাই ইল্লা মিনাস সাম। কালো জিরা হলো মৃত্যু ছাড়া পৃথিবীর সব রোগের শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মধু রোগের শিফা কিনা? জোরে বলেন, মধুতে রোগের শিফা আছে কিনা? মধু খাওয়ার চেষ্টা করবেন, এটা নূর নবীজির সুন্নাত। মধু খাওয়া কার সুন্নাত? কথা বলেন, কার সুন্নাত? এক লোক অসুস্থ হলো, কি হলো? অসুস্থ হলো। বুখারী শরীফের হাদিস কিতাব তিবতার মধ্যে রয়েছে, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকি ইয়াশতাকি বাতনাহু ইয়া রাসূলুল্লাহ। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে সমস্যা, খুব কষ্ট পাচ্ছে, কি করব ইয়া রাসূলুল্লাহ? আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, আসকিহু আসাল, তুমি তাকে মধু খাওয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুম্মা আতা তানিয়া, দ্বিতীয়বার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মধু খাওয়াইছি, ভালো হচ্ছে না, কি করব? নূর নবীজি আবারও বললেন, আসকিহু আসাল, তাকে কি খাওয়াও? মধু খাওয়াও। তুম্মা আতাহু তালিতা, সে আবার আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মধু তো খাওয়ালাম, আমার ভাইয়ের পেটের রোগ ভালো হচ্ছে না। নূর নবীজি আবারও নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, আসকিহু আসাল, তাকে কি পান করাও? মধু খাওয়াও। সাহাবী সুম্মা আতাহু ফাকালা ক্বাদ ফাআলতু ইয়া রাসূলুল্লাহ। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার মধু খাওয়াতে বলছেন, কিন্তু আমি তো মধু খাওয়াচ্ছি বারবার, কিন্তু আমার ভাইয়ের পেটের রোগ তো ভালো হচ্ছে না। নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিলেন, সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিকা আসকিহু আসাল ফাসাকাহু ফাবারাআ। নূর নবীজি বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ সত্য বলেছেন মানে কোরআন শরীফ আল্লাহ পাক মধুর কথা বলেছেন কিনা? কথা বলেন, বলেছেন কিনা? ইয়াখরুজু মিন বুতুনিহা আলওয়ানুহু ফিহি শিফাউল লিন নাস। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, এই মধু হলো মানুষের রোগের শিফা। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা আলওয়ানুহু এই ফিহি শিফাউল লিন নাস, এই মধুটার মধ্যে কি রয়েছে? রোগের শিফা রয়েছে। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, হাদিস শরীফে আমাদের নূর নবীজিও বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের নূর নবীজি কি বললেন? যে আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। আসকিহু আসাল, তুমি তোমার ভাইকে আবার মধু খাওয়াও। ফাসাকাহু ফাবারাআ, চতুর্থবারের সময় মধু খাওয়ানো হলো এবং তার ভাইয়ের রোগ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের রোগের সময় মধু খেতে চাই কিনা? কালো জিরা খেতে চাই কিনা? আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, মান লাইকাল আসালা তালাতা গাদাওয়াতিন কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালাই। নূর নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে প্রতি মাসে 3 বার, কতবার? মান লাইকাল আসালা তালাতা গাদাওয়াতিন কুল্লা শাহরিন, প্রতি মাসে সকালবেলা যে ব্যক্তি 3 বার, প্রতি মাসে 3 বার যে ব্যক্তি সকালবেলা মধু খাবে, লাম ইউসিবহু আযীমুম মিনাল বালাই, তার বড় কোনো রোগ হবে না, তার কঠিন কোনো রোগ হবে না, যে ব্যক্তি প্রতি মাসে 3 বার সকালবেলা চেটে চেটে মধু খাবে। তাহলে আমরা মধু খেতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ভাই আমার আরেকটা হাদিস শরীফ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, আলাইকুম বিশফাআইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি শেফা হিসেবে। কয়টা জিনিস? আলাইকুম বিশফাআইন, আমি তোমাদের জন্য শেফা হিসেবে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল আসাল, কি? মধু। 2 নাম্বারটা হলো ওয়াল কোরআন, এবং কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বারটা কি? কোরআন, মধু। 2 নাম্বারটা কি? কোরআন শরীফ। কোরআন শরীফের মর্যাদা আছে কিনা? কেমন মর্যাদা কোরআন শরীফের? আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলে দিয়েছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, ভাইরা,
মনে করেন আমরা এই জায়গাটাতে আমরা বসে আছি, পুকুর কাটবো, কি কাটবো? সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব। 10 জন মানুষের যদি 100 দিন লাগে, 100 জন মানুষের লাগবে আরো কম দিন। 1000 মানুষ জয়েন করলে আরো কম লাগবে, ঠিক কিনা? কত বিস্ময়কর জিনিস হচ্ছে পৃথিবীতে, হচ্ছে কিনা? মানুষ যত বেশি হয় কাজটা তত স্পিডে কমপ্লিট হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আমি চ্যালেঞ্জ দিলাম সারা পৃথিবীর সব মানুষ এবং সব জিন, মানুষ আছে কিনা? বর্তমানে 500-700 কোটি মানুষ আছে, আরো আগেও ছিল। এই হাজার হাজার কোটি মানুষ এবং অসংখ্য জিন মিলে, মানুষ এবং জিন একসাথে হয়ে চেষ্টা করলেও এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে? কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, সব মানুষ এবং সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও এই কোরআনের মতো একটা কিতাব বানাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা আছে কিনা? আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে না, আছে কিনা? ভাই আমার, শিক্ষার কোনো বয়স নাই। কোরআন শরীফটা আপনার শিক্ষা করা আপনার উপর ফরজ, ঠিক কিনা? অবশ্যই জরুরি, ঠিক কিনা? আপনাকে কোরআন শরীফটা শিখতেই হবে। যত বড় বয়স্ক আপনি হন না কেন, আপনার উচিত তাড়াতাড়ি কোরআন শরীফ, অন্তত কোরআন শরীফ রিডিং তেলাওয়াত শেখা, ঠিক কিনা? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন যে কোরআন পড়তে পারে না, যার অন্তরে কোরআনের কোনো কিছু নাই, সে হলো মেয়াদ উত্তীর্ণ বাড়ির মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন একটা বাড়ির মতো যেটার কি নাই, মেয়াদ নাই। মনে করেন একটা বিল্ডিং তৈরি করা হলো 100 বছরের মেয়াদে, কত বছর? এখন 110 বছর পার হয়ে গেল, 10 বছর ওভার হয়ে গেল। এখন এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়বে, ঠিক কিনা? তো যে কোরআন পড়তে পারে না, যার অন্তরে কোরআনের কোনো কিছু নাই, নূর নবীজি বলেছেন সে হলো মেয়াদ ছাড়া ঘরের মতো, সে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। জোরে বলেন না। সেজন্য আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, মা ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, যারা কোরআন তেলাওয়াত করবে, আমরা অনেক সময় হাফিজি মাদ্রাসা করি কিনা, ওইখানে কিসের তেলাওয়াত হয়? কোরআনের তেলাওয়াত হয়। নূর নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং সেই অনুযায়ী আমল করবে, কোরআনে আল্লাহ পাক যা হালাল করেছেন তা হালাল মানবে এবং কোরআনে আল্লাহ পাক যা কিছুকে হারাম করেছেন এগুলিকে অ্যাভয়েড করে চলবে, বর্জন করবে, আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবে। জান্নাতে ঢুকিয়ে দিয়েই শেষ নয়, নূর নবীজি বলতেছেন, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। সে তার ফ্যামিলির, সে তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে ঢুকাতে পারবে শাফাত করে, যারা চিরস্থায়ী জাহান্নামী ছিল। আমার কোরআন তেলাওয়াত করার কেমন ফজিলত! নূর নবীজি কি বলেছেন? যে কোরআন তেলাওয়াত করবে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং সে তার ফ্যামিলির, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, সে তার পরিবারের 10 জন জাহান্নামীকে শাফাআত করে জাহান্নাম থেকে বের করে চিরস্থায়ী জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে। অনেকে নবীজির শাফাআত মানে না, ঠিক কিনা? অথচ হাফেজে কোরআন কি করতে পারবে? শাফাআত করতে পারবে তার ফ্যামিলির 10 জন লোকের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে জায়গায় নবীজি, এটার কি বলবো, এখানে আর বলার কিছু নাই। যারা বলে নবীজি শাফাআত করতে পারবে না, আসলে ঈমান নাই, সেজন্য বলে, ঠিক কিনা? ঈমান নাই, আকল নাই। ভাই আমার, আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাকে একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি
হাসানা, আর একটা হাসানা হলো বিআশরি আমসালিহা, একটা সওয়াব হলো 10 গুণ বেশি। কারণ উম্মতে মুহাম্মদীর জন্য প্রত্যেকটা নেক কাজ 10 গুণ বেশি সওয়াব। এরপর নবীজি বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেছেন অনেক সময় কোরআনে ধরেন আলহামদুলিল্লাহ, এটা একটা ওয়ার্ড, এটা একটা কি শব্দ, এটা বললে 10 সওয়াব না, এটার ভিতরে যতটা সব হরফ আছে কি আছে, অনেক সময় থাকে কিনা কোরআন শরীফ আলিফ লাম মিম এরকম থাকেই না। তো নবীজি বলতেছেন যে একটা হরফ মানে আলিফ লাম মিম মিলে একটা হরফ না। লা আকুলু, আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ। কে বলতেছেন? নবীজি বলতেছেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, এটা আমি বলতেছি না। আমি বলছি যে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যদি তোমরা পড়ে ফেলতেছো আলিফ লাম মিম, কিন্তু আলিফের সওয়াব হলো 10 গুণ, লামের সওয়াব হলো 10 গুণ, মিমের সওয়াব হলো 10 গুণ। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? নবীজি আমাদের জন্য শেফা হিসেবে কয়টা জিনিস দিয়ে গিয়েছেন? দুইটা। এক নম্বরে কি? মধু। 2 নম্বরে কোরআন। ভাইরা আমার, বলছিলাম নবীজি অসুস্থ ছিলেন, মা ফাতেমাকে ডেকে চুপে চুপে কিছু বলেছেন। মা ফাতেমা কান্নাকাটি করলেন, পরে আবার ডেকে কিছু বলেছেন। মা ফাতেমা হাসতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন ফাসাআলতুহা আন যালিক, আমার কিউরিওসিটি হলো যে নবীজি সবাইকে না শুনিয়ে মা ফাতেমার সাথে কি বললেন, আর কেনই কাঁদলেন, কেনই বা আবার পরের বার বলাতে হাসতেন। আমি জিজ্ঞেস করলাম যে নবীজি কি বলেছে। আম্মা জান মা ফাতেমা উত্তর দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারানি আন্নাহু ইউকবাদু ফি ওয়াজঈহি আল্লাযী ফাবাকাইতু। আম্মা জান বললেন যে নবীজি আমাকে প্রথমে ডেকে ডেকে বলেছেন যে হে আয়েশা, আমার তো অনেকবারই আমি অনেকবারই অসুস্থ হয়েছি, কিন্তু এই অসুস্থতে আমি দুনিয়া থেকে বিদায় নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম অসুখ আমাদের বা কতবার হয়, ঠিক কিনা? মাসে 10 বারও আমাদের অসুখ হয়, কিন্তু কোন অসুখে আমরা মারা যাবো এটা কি আমরা বুঝি? জোরে বলেন বুঝি? কিন্তু নবীজি বুঝছেন কিনা? নবীজি কি বললেন? মা আম্মা জান ফাতেমা কি রিপ্লাই দিলেন যে সাবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারানি আন্নাহু ইউকবাদু ফি ওয়াজঈহি আল্লাযী ফাতুফিয়া ফীহি ফাবাকাইতু। যে নবীজি বললেন যে এই অসুস্থর ভিতরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আর সুস্থ হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি কেঁদেছি। কিছুক্ষণ পর নবীজি আবার আমাকে ডাকলেন। কে বলতেছে? মা ফাতেমা ডেকে বললেন যে আবার ডেকে বললেন যে তুমি আমার আহলে বাইতের মধ্যে তুমি সর্বপ্রথম আমি নবীর সাথে এসে মিলিত হবা। অর্থাৎ নবীজির পরে ইন্তেকাল কে করবে? কথা বলেন নাকি? মা ফাতেমা। তা আমি এই জন্য খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আমার নবীজি আমাকে ছেড়ে চলে যাবেন, আমার দুঃখ লাগতেছিল। কিন্তু যখন নবীজি আবার বললেন যে আমি কিছুদিনের কয়েক মাসের মধ্যে আবার নবীজির কাছে যাচ্ছি, এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। তাহলে ভাইরা আমার, কে কখন দুনিয়া থেকে চলে যাবে এটা নবীজি জানে কিনা? জোরে বলেন জানে কিনা? এটা বুখারী শরীফের হাদিস, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, আমাদের নবীজির ইলমুল গায়ব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভাইরা আমার, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই উরুসে এসে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত রয়েছে আল্লাহর ওলিদের দরবারে, ঠিক কিনা? আল্লাহর রহমত রয়েছে আল্লাহর ওলিদের দরবারে। এই জন্য আপনারা এখানে যতক্ষণ বসে আছেন, কার রহমতের মধ্যে আছেন? জোরে বলেন কার রহমত? আল্লাহর রহমতের ভিতরে আছেন। এই উরুসের কথা অনেকে বলে কোরআন হাদিসে নাই, বলে কিনা? জোরে বলেন বলে কিনা? অথচ আপনার হাদিস শরীফে আছে কবরে গেলে প্রশ্ন 3টা করা হবে, ঠিক কিনা? যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে বলা হবে নামকানা উম্মাতিল আরুস, নামকানা উম্মাতিল আরুস। তাহলে এই উরুসের কথা কোথায় আছে? হাদিস শরীফে। কোথায়? হাদিস শরীফ থেকে। এই জন্য আমরা উরুস করি, ঠিক কিনা? উরুসের কথা কোথায় আছে? হাদিস শরীফে, ঠিক কিনা? অনেক ওয়াহাবীরা বলে কবরে নবীজি আসবে কিনা, কবরে নবীজি আসবে। এটা আমাদের আকীদা, আমি ওই সাবজেক্টে যাচ্ছি না। সব কবরে নবীজি আসবে, কিন্তু কিছু ওয়াহাবী বলে কবরে নবীজির ছবি দেখানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছবি দেখিয়ে জিজ্ঞেস করবে উনিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা নবীজি কবরে কোনো ছবি টবি না, ঠিক কিনা? কারণ ছবি তো হারাম, ঠিক কিনা? ছবি কি? জোরে বলেন ছবি কি? হারাম, ঠিক কিনা? আমরা বুখারী শরীফের হাদিস
আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ঘরে কুকুর থাকে, অনেকে কুকুর পালে আছে কিনা, সব করে কুকুর পালে আছে কিনা, এই যারা কুকুর পালে, যেই বাড়িতে কুকুর থাকে এবং থাকে, ছবি থাকে, কোন প্রাণী ছবি থাকে, নূর নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। যে বাড়িতে কুকুর থাকবে বা কোন প্রাণীর ছবি থাকবে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা প্রবেশ না করলে এটা ভালো না খারাপ? জোরবানের ধারণা খারাপ। ভাই আমার, এটা বুখারী শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন বুখারী শরীফে, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ। ওই লোকগুলিকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, ওই মানুষগুলিকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি গজব দেওয়া হবে, যারা দুনিয়াতে ছবি বানাতো। কি বানাতো? ছবি বানাতো। তবে ভাইয়ের আমার, আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কে বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকাদাহু। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকাদাহু। আম্মা জান বলেছেন, নূর নবীজি কোন প্রাণীর ছবি দেখলেই নূর নবীজি সেটাকে আপনার ছিঁড়ে ফেলতেন বা ভেঙে ফেলতেন, অর্থাৎ ভ্যানিশ করে দিতেন। কি পেলে? কোন প্রাণীর ছবি পেলে, গাছপালা তরুলতার ছবি হলে, কোনো কুকুর, নদ নদী, সাগরের ছবি হলে কোনো সমস্যা নাই, কিন্তু কোন প্রাণীর ছবি পেলে নূর নবীজি কি করতেন? ছিঁড়ে ফেলতেন বা ভেঙে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নূর নবীজির শিক্ষা। ভাইরা আমার, তিরমিজি শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সূরাতি ফিল বাইতি ওয়া নাহা আন ইউসনাআ যালিক। ভাইরা আমার, অনেক সময় আমরা আমাদের ঘরে মা বাবার ছবি রাখি কিনা? কথা বলেন, রাখি কিনা? অনেক সময় আমরা নেতার ছবি রাখি কিনা? পীরের ছবি রাখি কিনা? এটা কিন্তু ঠিক না। বেশি আবেগ ঠিক না। আবেগ ভালো না। আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। কোনো বাড়িতে নেতার ছবি, পীরের ছবি, মার ছবি, বাবার ছবি রাখা যাবে না। প্রশ্ন করতে পারেন, তাহলে তো আমরা বাইরে যেতে, হজে যেতে, উমরাতে যেতে ছবি তুলি কিনা? এটা বাধ্য হয়ে, একটা হলো কি বাধ্য হয়ে করা, ঠিক কিনা? এই গুণাটা যাবে সিস্টেমের ওপর, ঠিক কিনা? যারা লিড দিচ্ছে সমাজের বা যারা সিস্টেম করেছে, এটা একটা ওই আপনার যুগের ওই ইয়ের উপর দোষটা যাবে। আমরা তো ইচ্ছা করে করতেছি না, ঠিক কিনা? সেজন্য এটা আমাদের দোষ হবে না। মনে করেন, এই জন্য ভাইরা আমার, বাধ্য হয়ে করা আর ইচ্ছা করে করার মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? একটা হলো আপনি ইচ্ছা করে নামাজ পড়লেন না, আরেকটা হলো আপনি এমন একটা সমস্যায় পড়েছেন যে নামাজ আপনি পড়তে পারেন নাই, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, যেমন জিনা করলে গুনাহ আছে কিনা? জিনা করলে গুনাহ আছে। কিন্তু কেউ যদি র‍্যাপ করে, ভিকটিমের কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে না, কারণ সে তার এটাতে ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল না, সে পরিস্থিতি শিকার হয়েছে, সেজন্য সেটা সিস্টেমের উপর দিয়ে যাবে। কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ঘরে কুকুর রাখতে পারবো না, কোনো ছবি রাখতে, জোরে বলেন, কোনো ছবি রাখতে পারবো না, কারণ নবীজির নিষেধ। কার নিষেধ? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সূরাতি ফিল বাইতি ওয়া নাহা আন ইউসনাআ যালিক। নূর নবীজি বলেছেন, তোমরা বাড়ির মধ্যে কুকুর রাখো না, তোমরা বাড়ির মধ্যে কোনো ছবি রাখবে না। এবং ছবি, নবীজি নিষেধ করেছেন ছবি বানাতে এবং বাড়িতে ছবি রাখতে, ছবি বানাতে এবং বাড়িতে ছবি রাখতে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, নামাজ পড়ার দরকার আছে কিনা? আজকের এই উরুজ সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই কিনা? আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, বেশি বেশি নেক কাজ করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দিবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকট, এবং দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, খুব অতি তাড়াতাড়ি আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কি করলে? ঈমান আনলে এবং বেশি বেশি নেক কাজ যারা করবে, আল্লাহ পাক বলে দিয়েছেন খুব তাড়াতাড়ি আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এবং জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, এবং জান্নাতেই তারা চিরকাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। যারা কি করবে? ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে, তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, এটা হলো আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে সেজন্য নেক কাজ করার দরকার আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন, সে মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ দিবে না। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি। আল্লাহ পাক বলে দিয়েছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করবে না। তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে দখল করবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি, এবং জেনে শুনে তোমরা অন্যের হক নষ্ট করার জন্য বিচারককে ঘুষ দিও না। এটা আমাদের সমাজে হয় কিনা? মেম্বারকে টাকা দিয়ে বুক করে ফেলে, চেয়ারম্যানকে টাকা দিয়ে বুক করে ফেলে। অনেকে যারা বেশি প্রভাবশালী তারা তো টাকা দিয়ে জজকে কি করে ফেলে, কোর্টের জাজকে কি করে ফেলে, বুক করে ফেলে। ঠিক কিনা? এটা আল্লাহ নিষেধ। আল্লাহ বলেছেন তোমরা অবৈধভাবে কারো সম্পদ দখল করবে না, এবং জেনে শুনে অবৈধভাবে কারো সম্পদ দখল করার জন্য বিচারককে তোমরা ঘুষ দিও না। ভাইরা আমার, আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের কাতার নামাজ, হ্যাঁ